কে কেন্দ্র করে গরু মোটাতাজা করছেন, একটি বিষয়ে খুবই সাবধানে এখন চলতে হবে। যে বিষয়টা ভুল করলে আপনার লস নিশ্চিত। অর্থাৎ কিছু কিছু বিষয় আছে গরু লালন পালন করতে, যে বিষয়গুলো ভুল যদি করে থাকেন তাহলে আপনি লস করবেন, অর্থাৎ আপনার গরু মারাও যেতে পারে। তো যে বিষয়গুলো কখনোই ভুল করা যাবে না। বিশেষ করে আমরা যারা গরু মোটাতাজা করি ঈদকে কেন্দ্র করে, এখন ঈদের মৌসুম, এই সময় আমরা যারা গরু মোটাতাজা করছি তারা এই ভুলটা অনেকেই করে থাকে। তো আমি বলবো এই ভুলটি কখনোই করবেন না, যে ভুলের কথা বলতেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা, আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে আজ আলোচনায় আসছি, আলোচনাটা থাকবে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তবে ভিডিওটা খুব লং হবে না, ধৈর্য ধরে একটু দেখবেন। আর আশা করি দেখলে আপনি উপকৃত হবেন। তো আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি খামারি এবং পরামর্শমূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তো পরামর্শমূলক ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের বেল আইকনটি মানে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সামনে আমাদের কুরবানি ঈদ, আর কুরবানি ঈদকে কেন্দ্র করে আমরা যারা গরু মোটাতাজা করছি তারা প্রতিযোগিতার মতন, বলতে গেলে প্রতিযোগিতার মতন কে কত দ্রুত গরু মোটাতাজা করতে পারে। অর্থাৎ আমরা যারা মানে যে দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া হয় তাদের একটা টার্গেট থাকে, আমি এত মিটার পরে পরে মানে ফিনিশ লাইনে পৌঁছবো এবং আমাকে ফার্স্ট হইতে হবে। ঠিক তেমনি যারা গরু মোটাতাজাকরণ করে এইকে কেন্দ্র করে, তারা ঠিক একই রকম ভাবে প্রতিযোগিতা শুরু করে দেয়, কে কত দ্রুত মোটাতাজা করতে পারে, তার লক্ষ্যে কে পৌঁছতে পারে। তার লক্ষ্য পর্যন্ত পৌঁছার জন্য মানে গরুকে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে খাবার দিতে হয়। তো এই অতিরিক্ত হারে খাবার দিতে গিয়ে যে সমস্যাটা করে থাকে, আমি সেটাই বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনার গরু প্রতিদিন হয়তো বা খায়, আগে খেত যাচ্ছে 1-2 কেজি, এখন হয়তো দিচ্ছেন 2-4 কেজি। তো এই যে বেশি পরিমাণে খাবার দিলে যে কাজটা হয় সেটা হচ্ছে, গরুর পেটে হঠাৎ করে বেশি পরিমাণে খাবার দিলে বদহজম বা গ্যাস ফর্মের সমস্যা হয়ে থাকে। আর এই গ্যাস ফর্মের জন্য আপনারা ঘরে যে জিনিসটা রাখবেন, তার সেটা বলার আগে আবার বলে দিচ্ছি, যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই গ্যাসের জন্য মানে গ্যাস ফর্ম যেন না হয়, বা গ্যাস ফর্ম হলে খুব দ্রুত যে চিকিৎসাটা নেবেন সেটা হচ্ছে, প্রথমেই আপনার ঘরে রেখে দিবেন হার্বাটপ পাউডার, অথবা মানুষ যে ব্যবহার করে অ্যান্টাসিড বড়ি, এই অ্যান্টাসিড বড়ি, অর্থাৎ গ্যাসের যে ওষুধগুলো সেটা আপনার ঘরে রেখে দিবেন, সেটা আপনি প্রাথমিক অবস্থায় দিয়ে দিবেন। আর খুব দ্রুত আপনার এলাকায় অথবা ভালো কোনো মানে পশু চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা নেবেন। কারণ এই সময়টা অতিরিক্ত খাবার দিতে মানে গিয়ে অনেক খামারেই ভুলটা করে থাকে। অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য অতিরিক্ত খাবার দিয়ে থাকে, আর অতিরিক্ত খাবার দেওয়ার ফলে গরু হঠাৎ করেই গ্যাস ফর্ম করে থাকে। বিশেষ করে এই ঈদের মৌসুমে প্রচুর পরিমাণে গরুর গ্যাস ফর্ম হয়ে থাকে। কারণ বুঝতে পারতেছেন, আগে যেখানে গরুকে খাবার দেওয়া হতো হয়তো 1-2 কেজি, সে গরুকে এখন দেওয়া হচ্ছে 4 কেজি। যে গরুকে 4 কেজি দেওয়া হয়তো সে গরুকে দেওয়া হচ্ছে 6 কেজি বা 7 কেজি, 8 কেজি। তো প্রচুর পরিমাণে খাবার দিতে হয়। তো এই খাবার দিতে গিয়ে অনেকেই ভুলটা করে থাকে, মানে দেওয়ার পরে খেয়াল করতেছে না। সবচাইতে বড় কথা হচ্ছে, আপনার গরুকে সবসময় পর্যবেক্ষণ রাখবেন, আপনার গরু যেন কখন কি করতেছে, আপনার গরু কোনোদিন বেশি খাচ্ছে, কোনোদিন কম খাচ্ছে, বা কেন খাচ্ছে না, এই জিনিসগুলো অবশ্যই আপনি মানে আপনার পর্যবেক্ষণের মধ্যে রাখবেন। কারণ অতিরিক্ত বেশি খাইলে সবচাইতে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে গ্যাস ফর্ম। তো এই গ্যাস ফর্ম যেন আপনার গরু কখনোই না করে। আর গ্যাস ফর্ম করলে অনেক সময় দেখা যায় গরু মারাও যায়। যে কারণে আমি প্রথমেই বলছিলাম, যদি আপনি ভুলগুলো করে থাকেন তাহলে আপনার লস তো করবেন করবেন, আবার দেখা যাচ্ছে আপনার গরু মারাও যেতে পারে। তো যারা গরু লালন পালন করে তারা কিন্তু জানে, গ্যাস ফর্ম যদি একবার করে গরুর প্রচুর পরিমাণে মানে ডাক্তার খরচটা পড়ে যায়, ওষুধ খরচটা পড়ে যায়। তো আমি যে কারণে আগেই মানে পরামর্শটা দিচ্ছি যে, সামনে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত খাবার খাওয়াবেন না, মানে যেটা প্রয়োজন সেটাই খাওয়াবেন। আবার দেখা যাচ্ছে যে অনেকে এটা সেটা ব্যবহার করে, যেমন পোল্ট্রি মুরগির ফিড বা বিভিন্ন রকম বড়ি, এশিয়া হাবিজাবি বিভিন্ন কিছু ব্যবহার করে থাকে। তো অতিরিক্ত কিছু খাওয়াতেও যাবেন না, বা জিনিস এই বিষয়গুলো নজরে রাখবেন যে গরু যেন গ্যাস না করে, গরু যেন অসুস্থ হয়ে না পড়ে, এবং গরুকে সবসময় পর্যবেক্ষণে রাখবেন কখন গরু কেমন ভাবে চলছে।
ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এবং পরবর্তী কি বিষয়ে ভিডিও করব সেটাও যদি আপনি পরামর্শ দিয়ে থাকেন, আমি ঠিক সে বিষয়ে ভিডিওটি তৈরি করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।